উম্মুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মান্নাত করেছিলেন, মাওলা তুমি যদি তোমার নবীর হাতে মক্কার বিজয় দান করো, আমি আয়েশা মান্নাত করছি আল্লাহ আমি তোমার ঘরের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়ব। আল্লাহর কি দয়া! 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি, মাত্র 2 বছরের মাথায় মক্কা বিজয়। 8ম হিজরিতে আল্লাহ মক্কা বিজয় দান করলেন। আমার নবীর ইন্তেকালের কিছুদিন আগে আল্লাহর নবী আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত ধরে, আয়েশা চলো, আমাদের নবী আমাদের আম্মি জানকে নিয়ে গেলেন আল্লাহর খানায়ে কাবার পাশে মিজাবে রহমতের নিচে। আয়েশা এখানে তুমি তোমার মান্নাত পূর্ণ করো। ওই যে তুমি মান্নাত করেছিলে না, আল্লাহ যদি আমার হাতে মক্কার বিজয় দেয়, তুমি আল্লাহর ঘরে 2 রাকাত নামাজ পড়ো, মান্নাত করেছো, তুমি এখানে তোমার মান্নাতটা কি করো, পূর্ণ করো। তো মায়েশা কি বলছেন জানেন? নবী গো, আমি তো মান্নাত করেছিলাম আল্লাহর ঘরের ভিতর পড়ব, আপনি তো আমাকে দাঁড় করায় দিলেন খানায়ে কাবার বাইরে হাতিমে। তো নবী ঘটনা বর্ণনা দিচ্ছেন, আয়েশা তোমার বংশের লোক আল্লাহর ঘর খানায়ে কাবা সংস্কার করার জন্য একটা বাজেট করেছিল। বেনায়ে ইব্রাহিম আলাইহিস সালাম যে খানায়ে কাবা ইয়ে করেছিলেন, সেইখানে দরওয়াজা ছিল 2টো, একটা পূর্ব পাশে আর একটা পশ্চিম পাশে। তোমার কম পশ্চিমের দরওয়াজা বন্ধ করে দিয়েছে। তো এ হাতিম এটা খানায়ে কাবার বাইরের অংশ না, এটা খানায়ে কাবার ভিতরের অংশ। তোমার কম বাজেট সংকুলন না হওয়ার কারণে এই জায়গাটা কি করে দিয়েছে, বাইর করে দিয়েছে। কাফি গেসু হাদিয়া আব্রুয়াকে আইন সাদ, কাফি গেসু হাদিয়া আব্রুয়াকে আইন সাদ, কাফহায়া আইন সাতুন কাহে চেহারা নূর কা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত বলেন, উনার ব্যক্তিগত কথা না, এই শব্দ দিয়ে আল্লাহ আমার রাসূলের চেহারায় পাকের কি করেছেন, প্রশংসা করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? তো এখানে একটা আকীদার মাসলা আছে, এটা আজকাল তো মানুষ আকীদা বুঝে না। মৌলবীরা অনেক মৌলবীরা বুঝে না। এমন কিছু মৌলবী আমাদের দেশে আছে, এদের আকীদা হলো জিবরিল নাকি আমার নবীর উস্তাদ। জিবরিল নবীর কাছে ওহী এনেছেন, তাই বলে আপনি জিবরিল আলাইহিস সালামকে আমার নবীর উস্তাদ বলবেন? জিবরিলকে আমার নবীর উস্তাদ বলছেন এমন মানুষ আমাদের দেশে কথা বলছে না কেন? না, এখানে আরো কথা আছে। আম্মানি জিবরাইল আলাইহিস সালাম এমদাল বাইত, আহা ফুয়া কতক্ষণ একটা চুরি করলে, এর তো সমস্যা না বাজে। হয়তো জিবরিল একবার আল্লাহর ঘরের পাশে আমার নামাজের ইমামতি করেছেন। জিবরিল কয়েকবার আমার নবীর নামাজের কি করেছেন, প্রথম ইসলামে ইমামতি করেছেন। তো ইমামতি করলে কি, জিবরিল যদি ইমামতি করেন কয়েকবার, এটা বিশেষ কারণে, এটা আল্লাহর হিকমত। তো তাই বলে কি জিবরিলকে আপনি আমার নবীর উস্তাদ বলবেন? কথা বুঝতেছেন না মনে হয়। এখন অনেক বড় বড় সমস্যা আমরা বর্তমান যেগুলো দেখতেছি, বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র যাদের কাছে ইসলামী ফনুনাতের জ্ঞান নাই, বাংলা তাফসীর পড়ে, বাংলা হাদিসের তরজমা পড়ে,
এরা তো এগুলো বুঝবে না। সাবধান, আমার নবী কি জিবরিল কি আমার নবীর উস্তাদ? আপনার শিক্ষিত লোক, আচ্ছা উস্তাদের সম্মান বড় না ছাত্রের সম্মান বড়? কথা বুঝো না বোধ? উস্তাদের সম্মান বড়। যে কোনো কেউ বলবে যে উস্তাদের সম্মান বড়, তাহলে জিবরিলের সম্মানের চেয়ে আমার নবীর সম্মান কমে গেল, জিবরিলের সম্মান বেড়ে গেল। আরে এরা তো আমার নবীর খাদেম। জিবরিল আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আপনারা আকায়েদের কিতাব পড়েন না? আর রহমান আল্লামাল কোরআন, রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। রহমান কি শিক্ষা দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। মাদ্রাসার ছাত্ররা মনে রাখবে, এখানে আল্লামা এটা মুতাআদ্দি বদু মফুল, এখানে মফুল আছে একটা। আর রহমান আল্লামাল কোরআন, রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। কাকে দিয়েছেন এটা নাই। বলে এটা না থাকলেও রহমান যখন কোরআন শিক্ষা দেওয়ার কথা বলছেন, এখানে কথা উল্লেখ না থাকা সত্ত্বেও সবাই বুঝে গেছে রহমান কোরআন কাকে শিখাবেন। রহমান তার মাত্র হবে আর রহমান আল্লামা নবিয়ুল কোরআন, রহমান প্রিয় রাসূলকে কোরআন শিক্ষা দিয়েছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রহমান কোরআন শিক্ষা দিয়েছেন। রহমান তো আল্লাহ, আপনারা সবাই বুঝে গেলেন। রহমান কাকে শিক্ষা দিয়েছেন? প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছেন। কারণ রাসূল দুনিয়াতে আসতেই শিক্ষক হয়ে আসছেন। কথা বলছেন না কেন? বিরক্ত হচ্ছেন? তাহলে আমি আপনাদেরকে আর দিকে নিয়ে যাই। এখানে সমস্যা, কিন্তু চলাফেরা এটা আমার সমস্যা। আসলে রাস্তার উপর মাহফিল তো সমস্যা। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি আমার মেন কথার লাইনে চলে আসতেছি। আল্লাহর খলিল সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম খানায়ে কাবা পুনর্নির্মাণের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সঙ্গে ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম। একজন উপাধি খলিলুল্লাহ, আরেকজন উপাধি জবিহুল্লাহ, ওনার কপালে ছিল হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর ঘর খানায়ে কাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বেটা ইসমাঈল ইসলামকে নিয়ে সঙ্গে যোগানদাতা ছিল জিবরিল আলাইহিস সালাম, খানায়ে কাবার নির্মাণ করলেন। আমরা তো এখানে অনেক বড় বড় মসজিদ, আমরা মসজিদ নির্মাণ করি, আমরা কন্ট্রাক্টর দিয়ে মসজিদ নির্মাণ করি, মিস্ত্রি দিয়ে কন্ট্রাক্টর দিয়ে মসজিদ নির্মাণ করি। কিন্তু আল্লাহর ঘর খানায়ে কাবা
নির্মাণ করেছেন আল্লাহর খলিল, একজন খলিলুল্লাহ আর একজন জবিহুল্লাহ, যার কপালে ছিল হাবিবুল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, বাবা ছেলে মিলে, সঙ্গে ছিল জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহর ঘর খানায়ে কাবা ওয়াল নির্মাণ করলেন। আপনারা কিছু মনোযোগ সহকারে কথা শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম মিলে খানায়ে কাবার যে মূল ভিত্তি ছিল, কিন্তু সেই হিসেবে বর্তমান খানায়ে কাবা নাই। আলেম উলামা সবাই ভালো করে শুনুন, দরওয়াজা ছিল দুটো, এখন দুটো দরওয়াজা আছে, এখন আছে একটা পূর্ব পাশে। পশ্চিমের দরওয়াজা কোথায়? বন্ধ। পশ্চিমের দরওয়াজা বন্ধ করে দেওয়া হলো। খানায়ে কাবা বেনায়ে ইব্রাহিমের উপর নাই। যারা সবসময় বেদাতের ফতোয়া বেশি লাগান, আমি হুজুরদের কাছে বলবো একটু আগে ভাগে খানায়ে কাবাটা একটু সুন্নতের উপর নিয়ে আসতে পারো কিনা চেষ্টা করো। খানায়ে কাবার দরওয়াজা কয়টা ছিল বললাম? দুটা, একটা পূর্ব পাশে আর একটা পশ্চিম পাশে। পশ্চিমের দরওয়াজা আছে? নেই, এক নম্বর। দ্বিতীয় নম্বর, দরওয়াজা কি উপরে হয় না নিচে? দরওয়াজা কি উড়তাই জানা হবে দরজা? এখন দরওয়াজা আগে ছিল নিচে, এখন চলে গেল কোথায়? দুই। তৃতীয় নম্বর, হাতিমে কাবা, আল্লাহর ঘর খানায়ে কাবার উত্তর পাশে মিজাবে রহমতের নিচে যে একটা জায়গা আছে হাতিমে কাবা, এটা কি খানায়ে কাবার ভিতরের অংশ না বাইরের অংশ? এটা খানায়ে কাবার ভিতরের অংশ। বাইরে কেন বললেন? কয়টা হলো? একটু খুব মনোযোগ সহকারে শুনুন। আমি এগুলো প্রত্যেকে বলতে জানেন, বুখারী শরীফ তো সবাই পড়ে। আপনি বুখারী শরীফ খুলবেন, আমাদের আম্মা উম্মুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মান্নত করেছিলেন, মাওলা তুমি যদি তোমার নবীর হাতে এই মক্কার বিজয় দান করো, আমি আয়েশা মান্নত করছি আমি তোমার খানায়ে কাবার ভিতর গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ব। মান্নত, আল্লাহর ঘরে নামাজ পড়ার মান্নত। আমি কয়েকটা মাহফিলে বলছি, বর্তমান মা বোন যারা আছেন, জালেম ইসরাইল ফিলিস্তিনের মুসলমানের উপর যেভাবে জুলুম করতেছে জালেম, এরা মানুষ নয়। এই ইসরাইল এরা আকৃতিতে মানুষ, স্বভাবগতভাবে এরা চতুষ্পদ জন্তুর চারে নিকৃষ্ট। এরা মানুষ হতে পারে না। কোথায় আন্তর্জাতিক আইন? কোথায় জাতিসংঘ? হসপিটালে বোমা নিক্ষেপ করার কি কোন পারমিশন আছে? সবার চোখের সামনে আইন যত, শুধু আমরা মুসলমানের, ইহুদিদের জন্য কোন আইন নেই। আইন যত আমাদের জন্য। পৃথিবীর বুকে যত দুষ্টামি করে, সন্ত্রাসী করে, আপনি গভীর গবেষণা করে দেখবেন হয়তো ইহুদি আর না হয় নাসারা, কিন্তু দোষগুলো ছাপিয়ে দেয় মুসলমানের উপর। কথা বুঝছেন? আমরা মুসলমানও কিছু আছি, চিড়েঙ্গে ভাষা হইলে বুঝতে না, যে হয় রাম তার সঙ্গে সাম।
আমি আপনাদেরকে অনুরোধ জানাবো এই মুহূর্তের মধ্যে প্রত্যেক মুসলমানের দৃষ্টি থাকতে হবে ফিলিস্তিনের দিকে, মুসলমানের প্রথম কিবলা মসজিদ আকসার দিকে। হুজুর আমরা কিভাবে কি করব? আমরা অনেক কিছু করতে পারবো। আজ থেকে সিদ্ধান্ত নেন, আয় আল্লাহ এই মসজিদ আকসা সহ ফিলিস্তিনের স্বাধীনতা যদি মুসলমানদেরকে স্বাধীনতা দাও, আল্লাহ আমি মান্যত করছি আমি ডেইলি 12 রাকাত করে নফল নামাজ পড়বো। আল্লাহ আমি মান্যত করছি আমি 2 মাস কন্টিনিউ নফল রোজা রাখবো। আল্লাহ আমি 10 শতম কোরআন পড়বো। মান্যত এগুলো মান্যত করতে পারবেন না? এমন মানুষ আছে গভীর রাত বসে বসে আল্লাহর কাছে হাত উঠায় চোখের পানি ফেলে, আল্লাহ আমরা মুসলিম ভাই বোনদেরকে সম্মান দাও, মুসলিম ভাই বোনের জান মাল ইজ্জত আবরুকে আল্লাহ তুমি হেফাজত করো। জালেম ইসরাইল এদেরকে তুমি নিস্তানাবুদ করে দাও। চমৎকার চমৎকার কাজ করছে এই চীনের প্রেসিডেন্ট। সে বিশ্বের যে মানচিত্র অঙ্কন করেছে সেখানে ইসরায়েল নামক কোন রাষ্ট্র নাই। ঠিক কিনা ভাই? আসলে ইসরায়েল নামক কোন রাষ্ট্রই নাই। এই ইসরায়েলের জন্য উপযুক্ত মানুষ ছিল হিটলার, যে 60 লক্ষ ইহুদিকে ধ্বংস করে দিয়েছিল। বাকিগুলো নিজের প্রাণ বাঁচানোর জন্য, জান বাঁচানোর জন্য, প্রাণ বাঁচানোর জন্য পৃথিবীর কোন রাষ্ট্র পায় নাই। মুসলমানরা সরল ফিলিস্তিনের মুসলমানরা তাদেরকে কি দিয়েছিল? জায়গা দিয়েছিল। এটা তোমাদের জায়গা, এটা তোমাদের জায়গা। এই নেতানিয়াহু বলতেছে যুদ্ধের পরে ফিলিস্তিনের কর্তৃত্ব ইসরায়েলকে দিতে হবে। যে তোর বাবার জায়গা না, তোর দাদার জায়গা। চোখের পানি আসবে। যেসব মুজাহিদিন নিজের জীবন বাজি নিয়ে নিজের মসজিদ প্রথম কিবলা মসজিদ আকসা রক্ষার জন্য, ফিলিস্তিন রক্ষার জন্য যারা জীবন দিচ্ছে, এদের জন্য দোয়া করা আমাদের ঈমানি নৈতিক দায়িত্ব। আয় আল্লাহ তুমি আল্লাহুম্মা ইয়িদনা, আল্লাহুম্মা ইয়িদহা, আল্লাহুম্মা ইয়িদনা ওয়া আইয়িদহুম বিরূহিল কুদস। আল্লাহ আমাদেরকে এবং ফিলিস্তিনি মুজাহিদিনদেরকে আল্লাহ রূহুল আমিন জিবরাইল দ্বারা তুমি শক্তিশালী করো, সাহায্য করো। আমিন। দুঃখনীয় বিষয়, আমরা সমস্ত মুসলিম কান্ট্রি এখনো পর্যন্ত এক হতে পারে নাই। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্য। কথা বুঝতেছেন? কারণ অনৈক্যের বীজটাই রোপণ করে রাখছে। এদিকে গেলে আমার দিমাগ খারাপ হয়ে যাবে, আপনারা বিরক্ত হয়ে যাবেন। আমি আমার কথার লাইনে কিছু কথা বলতে পারি কিনা দেখি। তবে আপনাদের অনুরোধ, প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব আল্লাহর কাছে ফিলিস্তিনের জন্য কি করা। হাজার হাজার নারী পুরুষ শহীদ হয়েছে, শাহাদাত তো বড় নিয়ামত, এটার আফসোস নাই ইনশাআল্লাহ। কিন্তু হাজার হাজার নারী পুরুষ আক্রান্ত হয়ে যে কষ্ট পাচ্ছে, আল্লাহ যেন তাদেরকে সেবা দান করে, সবার শক্তি দান করে, এবং ফিলিস্তিনি মুজাহিদিনদেরকে আল্লাহ যেন সাহায্য করে, আল্লাহ যেন সাহায্য করে। করুন ইতিহাস। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিনা বম জঙ্গলাত বাক হরিণে চিনিল দয়াল নবীকে, হর মানব হয়ে চিনিল রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা
সাইয়্যিদিনা নাবিয়িনা আমি বুঝাতে চেয়েছিলাম উম্মুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মান্নাত করেছিলেন, মাওলা তুমি যদি তোমার নবীর হাতে মক্কার বিজয় দান করো, আমি আয়েশা মান্নাত করছি আল্লাহ আমি তোমার ঘরের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়ব। আল্লাহর কি দয়া! 6 হিজরিতে হুদায়বিয়ার সন্ধি, মাত্র 2 বছরের মাথায় মক্কা বিজয়। 8ম হিজরিতে আল্লাহ মক্কা বিজয় দান করলেন। আমার নবীর ইন্তেকালের কিছুদিন আগে আল্লাহর নবী আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত ধরে, আয়েশা চলো, আমাদের নবী আমাদের আম্মি জানকে নিয়ে গেলেন আল্লাহর খানায়ে কাবার পাশে মিজাবে রহমতের নিচে। আয়েশা এখানে তুমি তোমার মান্নাত পূর্ণ করো। ওই যে তুমি মান্নাত করেছিলে না, আল্লাহ যদি আমার হাতে মক্কার বিজয় দেয়, তুমি আল্লাহর ঘরে 2 রাকাত নামাজ পড়ো মান্নাত করেছো, তুমি এখানে তোমার মান্নাতটা কি করো, পূর্ণ করো। তো মায়েশা কি বলছেন জানেন? নবী গো আমি তো মান্নাত করেছিলাম আল্লাহর ঘরের ভিতর পড়ব, আপনি তো আমাকে দাঁড় করায় দিলেন খানায়ে কাবার বাইরে হাতিমে। তো নবী ঘটনা বর্ণনা দিচ্ছেন, আয়েশা তোমার বংশের লোক আল্লাহর ঘর খানায়ে কাবা সংস্কার করার জন্য একটা বাজেট করেছিল। বেনায়ে ইব্রাহিম আলাইহিস সালাম যে খানায়ে কাবা ইয়ে করেছিলেন, সেইখানে দরওয়াজা ছিল 2টো, একটা পূর্ব পাশে আর একটা পশ্চিম পাশে। তোমার কম পশ্চিমের দরওয়াজা বন্ধ করে দিয়েছেন। তো এ হাতিম এটা খানায়ে কাবার বাইরের অংশ না, এটা খানায়ে কাবার ভিতরের অংশ। তোমার কম বাজেট সংকুলন না হওয়ার কারণে এই জায়গাটা কি করে দিয়েছে, বাইর করে দিয়েছে। তাইলে আমরা খানায়ে কাবার মূল ভিত্তি আমরা বুঝে গেলাম, আমরা পেয়ে গেলাম। আজকে যারা কথায় কথায় বেদাত বেদাত চিল্লি করেন, খানায়ে কাবা সুন্নতের উপর আছে, এ খবর আছে? আয়েশা আমি আগামী 1 বছর যদি দুনিয়ায় থাকি, তাহলে আমি আবার বেনা ইব্রাহিম যেভাবে ছিল সেভাবে আমি নিয়ে আসব। এই হাদিসটা বুখারী শরীফে নাই, মুসলিম শরীফে নাই, এগুলো তো কেউ বর্ণনা করে না, শুধু মিলাদুন নবী বেদাত এটাই বর্ণনা করে। কথা বুঝেন? এটা ভালো কাজ। আপনি একটা ভালো কাজের বিরুদ্ধে বলতেছেন, খারাপ কাজের বিরুদ্ধে বলেন না, ভালো কাজের বিরুদ্ধে বলছেন কেন? যেমন আজকে আপনারা মাহফিলে আসছেন, হাজার হাজার মানুষ মাথায় টুপি এশার নামাজ পড়ে আসছেন, মনোযোগ সহকারে কোরআন সুন্নাহর আলোচনা শুনছেন। এটা কি কোনোদিন খারাপ কাজ হতে পারে? এটা কি একটা বেদাত হতে পারে? আল্লাহ হেদায়েত নসিব করো, সবাইকে বুঝার তৌফিক দান করো। আমার নবী ইন্তেকাল করলেন, অনেক লম্বা আলোচনা। আমার ভাইয়েরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, উসমান যুন্নুরাইন, মাওলা আলী শেরে খুদার পরে আল্লাহু আকবার, যখন আমির সাক্ষীদিরিতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার ইন্তেকালের পরে ইয়াজিদ যখন খলিফা হয়ে গেল, ইয়াজিদ বাহিনীদের তাণ্ডব, আওলাদ রাসূল, দুনিয়ার সাধারণ কোনো পাবলিক নয়, আমার নবীর বংশধর, যাদের শানে কোরআনে পাক আয়াতে তাফসীর নাযিল হয়েছে, যারা আমাদের প্র্যাকটিক্যাল কোরআন, যে আহলে বাইত রাসূল
আমাদের প্র্যাকটিক্যাল কোরআন। ওটা অনেক বাইরে প্রশ্ন করতে পারেন। আপনি তিরমিজি বলেন, আমার নবী বিদায় হজ করে মক্কায় মুআজ্জামা থেকে যখন মদিনায় পাকে যাচ্ছিলেন, মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা জহফা, কি নাম? জহফা। ওখানে একটা কূপ ছিল গদির খুম। ওখানে আমার দিল নবী বিশ্ববাসীর উদ্দেশ্যে খুতবা দিয়েছিলেন। ফাহামিদাল্লাহ ওয়াসনা আলাই, আল্লাহর তারিফ প্রশংসা করলেন। আল্লাহর তারিফ প্রশংসা করে পর্যায়ে জনগণের উদ্দেশ্যে বলছিলেন, ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূলু রাব্বি ফাউজিবা, অল্প দিনের মধ্যে আল্লাহর একজন রাসূল আসবে আমার কাছে। এখানে রাসূল মানে রাসূলের লুগাবি, আজরাইল আলাইহিস সালাম আসবেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমি তারা হবানে উত্তর দেব, মানে উম্মত আমি তোমাদের থেকে বিদায় হয়ে যাব। কারণ আরফাতের মাঠে আয়াত নাযিল হয়ে গেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রাসূল যে দিন প্রতিষ্ঠার জন্য পৃথিবীর জমিনে এসেছেন, দিন কমপ্লিট হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে সনদ এসে গেছে, হে রাসূল আজকের দিন তোমাদের ধর্ম তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম এবং ধর্ম হিসাবে আমি ইসলামকে পছন্দ করে নিলাম। তো যে দিন প্রতিষ্ঠার জন্য রাসূল আসছেন, দিন যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহ নবীকে রাখবেন, নিয়ে যাবেন, আমি চলে যাব। এই কথা বলা মাত্রই সাহাবায়ে কেরামের দুই চোখে পানি এসে গেল। হায় মাহবুব নবী চলে যাবেন, আমরা থাকবো কিভাবে? আমার নবী বলেন, ওয়ানা তারিকুম ফীকুম সাকলাইন, আমার সাহাবায়ে কেরাম আমি যাচ্ছি, তোমাদেরকে শূন্য হাতে রেখে যাচ্ছি না, তোমাদেরকে খালি হাতে রেখে যাচ্ছি না। আমি তোমাদের কাছে মহামূল্যবান দুটো সম্পদ দিয়ে যাচ্ছি। এই দুই সম্পদকে যদি তোমরা আঁকড়িয়ে ধরো, উম্মত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আউয়ালুহুমা কিতাবুল্লাহ তাআলা, এক নম্বর আল্লাহর কিতাব, ফিহিল হুদা ওয়ান নূর, যে কিতাবে আছে তোমাদের জন্য হিদায়াত, তোমাদের জন্য নূর। এক নম্বর ওয়া ইতরাতি আহলু বাইতি, দ্বিতীয় নম্বর আমি নবীর আহলে বাইত। এরপর নবী বলছেন, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি, তিনবার বলছেন, তিনবার। মোল্লা আলী কারি হাদিসের ব্যাখ্যা লিখছেন, এখানে ময়দানে কারবালার কথাগুলো আমার রাসূল ডাইরেক্ট বলে দিয়েছেন। আমি আমার আহলে বাইতের বিষয়ে তোমাদেরকে আল্লাহর ভয় প্রদর্শন করছি, তোমাদেরকে আমার আহলে বাইতের বিষয়ে কি মানে আহলে বাইতের রাসূল হচ্ছেন আমার নবীর পরে, আহলে বাইতের রাসূল হচ্ছেন আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। আপনারা বোধহয় বিরক্ত হয়ে গেছেন, আমি দিয়ে দিই, খারাপ বাবা, এটা আমি দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। না, আমি প্রোগ্রাম আছে বাবা, আমি অসুস্থ মানুষ, অনেলে 10 দিলে তার এক সপ্তাহ দিলে আজ আমাদের হুজুররা করবেন, আমাদের কাজ হলো ওয়াজ শোনা। এখন নিজের চেয়ে অন্য কেউ করলে শোনার মধ্যে স্বাদ বেশি। আমার রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি একটু কোরআন শরীফ পড়ো। বলে হুজুর কোরআন আল্লাহ আপনার উপর নাযিল করেছেন, আপনি আমাদেরকে কোরআন শিখালেন, আপনি আমাকে বলছেন কোরআন পড়তে। বলে বাবা কোরআন আমার উপর নাযিল হয়েছে, আমি তোমাদেরকে কোরআন পড়াতে সত্য, কিন্তু আরেকজনে পড়লে অনেক স্বাদ পাওয়া যায়, মজা পাওয়া যায়। আপনার কথা বুঝতেছেন? এখন তো কোরআন তেলাওয়াত নাই। আমরা মাহফিলে আসলে কোরআন শরীফ, আপনার ছেলে মাদ্রাসায় আছে, আপনার ছেলে কোরআন পড়ে, আপনার মেয়ে কোরআন পড়ে, আপনার ঘরে কোরআনে পাকের তেলাওয়াত আছে, সবাই আসামি হবো কিয়ামতের মাঠে, মনে রাখবেন। এই জন্য ঘরের বরকত চলে গেছে।
আয় উন্নতি চলে গেছে, বরকত চলে গেছে, অশান্ত বিরাজ করছে, মানুষের ব্যক্তিগত জীবনে অশান্তি, পারিবারিক জীবনে তো অশান্তি লেগে আছে, রাষ্ট্রীয় জীবনে তো অশান্তি আরো বেশি। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল মুমিনিন, মানুষের শারীরিক রোগের ওষুধ, মানসিক রোগের ওষুধ, উভয় রোগের ওষুধ 30 পারা কোরআন। আপনারা তো কোরআন পড়েন, ওই হুজুর আলাদি আর ভাই মুখতার হড় হুজুর, ওই শাফাত দত্ত, বুঝছেন? আয় বা মিশা কইনে বাদি আমি দুই হাত করে জোরে করে বলবো, আসুন আমরা অনেক ভুল করেছি, আমরা অনেক ভুল করেছি, সেই ভুল আর নয়। আবার আমাদের হাতে এক হাতে আসতে হবে 30 পারা কোরআন, আর এক হাতের মধ্যে আসতে হবে আমার রাসূলের সুন্নাত। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হয়ে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ, আপনারা তো বলতেছেন না, আমি তো বয়স্ক মানুষ, আপনারা তো ইয়াং যুবক। ও ওই মুখতার ফল্লি করবে, আমি তারা ক্ষতিপ্ত। আমার জীবন মরণ, জবান খুলেন, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হয়ে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমরা নবীর সুন্নাত দিয়ে যদি আমরা আমাদের জীবনকে সাজাতে পারি, দুনিয়ায়, কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই, আমার দয়াল নবী তো থাকবে। মানুষ এগুলো বুঝে না, আমার নবী থাকবে, বিশ্বাস আছে? কার কার আছে হাত উঠায় দেখাতে হবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আসলে আমি অনেক দূরে চলে আসলাম, আল্লাহর কি হুকুম জানি না, এই আলোচনা এখানে না, তারপরও আল্লাহ নিয়ে আসলেন। বুঝাতে চাচ্ছিলাম, এজিদ বাহিনীর আমার নবীর প্রায় 19 জন আওলাদ শহীদ করে দিয়েছেন নেতৃত্বের জন্য, গদির জন্য, নেতৃত্বের জন্য, কেউ ইরান শহরের গভর্নর হওয়ার জন্য। অনেক লম্বা আলোচনা। এই দুনিয়ার লোভে যারা পড়ছে এরা শেষ। আমি প্রথমেই বলছি, দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নাই, দুনিয়াকে ভালোবাসে কোনো লাভ নাই। যাদের মধ্যে নেতৃত্বের লোভ, যাদের মধ্যে কর্তৃত্বের লোভ, যাদের মধ্যে দৌলতের লোভ, ওরা আল্লাহও চিনে না, ওরা রাসূলও চিনে না, ওরা নিজের নেতৃত্বের জন্য ওরা কি না করতে পারে, প্র্যাকটিক্যাল দেখতে চাইলে কি করতে পারে। আপনি ময়দানে কারবালার দৃশ্য দেখুন, ময়দানে কারবালার দৃশ্য দেখুন। ফুরাত নদীর পানি বন্ধ, নির্যাতন কাকে বলে, কয় প্রকার, কি কি উদাহরণ সব বুঝিয়ে দাও। সমস্ত নির্যাতন চালানো হয়েছে আমার নবীর পরিবারের উপর। কারা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, ইহুদি, নাসারা, নামদারি মুসলমান। এই দুনিয়ার জন্য, দুনিয়ার মসনদের জন্য। তো ওদের কথা বল কি বলবো। ওরা যখন আওলাদে রাসূলকে শহীদ করলো, এই ঘটনাটা যখন আস্তে আস্তে মক্কা শরীফ পর্যন্ত এসে গেল, মদিনায় পাক এসে গেল, মক্কাবাসী, মদিনাবাসী এজিদের উপর ক্ষুব্ধ হয়ে এজিদের বায়াত
কেউ জুতা নিক্ষেপ করে, এই তোর বায়াত ছেড়ে দিলাম, আর কেউ ফাগড়ির মেঘ নিক্ষেপ করে, এই তোর বায়াত এভাবে ফেলে দিলাম। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর, যিনি মা আয়েশা সিদ্দিকার আপন বোনের ছেলে, আব্দুল্লাহ বিন জুবাইরের হাতে বায়াত হলো। এই কথা শুনে ইয়াজিদ কি করে নাই, মক্কার উপর আক্রমণ, মদিনায় পাকের উপর আক্রমণ। আরে আহলে বাইত রাসূল না, মক্কার সম্মান নষ্ট করেছে, মদিনার সম্মান নষ্ট করেছে। এগুলো বলতে গেলে হযরত সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব বলেন, ফাইকারি ভাবে যখন হত্যা শুরু হয়ে গেল মদিনার জমিনে, আমি সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব পাগল বেশে নবীর মসজিদে ঢুকে পড়লাম। আমি হঠাৎ পাগলের বেশ ধরছি, কয়েকজন আমাকে মারতে আসছিল, আমি পাগলামি শুরু করলাম, হাসতেছি কাঁদতেছি, আর যেমন দাহু একে মেরো না, ছেড়ে দাও, হাদা মজনুন, এ পাগল 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 মেরে লাভ নেই। আমি পাগল বেশে গেলাম। আমি 3 দিন পর্যন্ত আমার নবীর মসজিদে ছিলাম, আমার চোখের দেখা করত না। এই ইয়াজিদিরা আমার নবীর মসজিদের ফিলারের সাথে গোড়া গাদা বেঁধেছে, গোড়া গাদা বেঁধে নবীর মসজিদকে, মসজিদ নববী শরীফকে পবিত্রতা, মসজিদ নববীর পবিত্রতা নষ্ট করেছে, অপবিত্র করেছে। 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আযান দিতে দেয় নাই, একামত দিতে দেয় নাই। এগুলো আমি চোখে দেখছি। ওরা কিনা করতে, ওরা অনেক কিছু করতে পারে। আমাদের দেশেও অনেক মুসলমান আছে যারা ইয়াজিদের পক্ষে আছে, এদের আছে না, আছে না, এরা যারা ইয়াজিদের পক্ষে আছে এরাই পারে এগুলো। মসজিদে আগুন দেওয়া, মসজিদের কার্পেট জ্বালানো, মসজিদে জুতা মারামারি করা, এরাই করতে পারে। কারণ যেখানে মসজিদে নববী শরীফের পবিত্রতা নষ্ট করতে পারে, তাহলে এখানে মসজিদের পবিত্রতা নষ্ট করা তাদের জন্য কোনো বিষয় না। আমরা গুনাহগার হতে পারি, আমরা আল্লাহর ঘর মসজিদের ভিতর থুতু পর্যন্ত আমরা নিক্ষেপ করতে পারবো না। এটা আল্লাহর ঘর, ইহতিরাম লাজিম। ওয়ামা কাদরুল্লাহ, যারা মসজিদে আগুন দিয়েছেন, কার্পেট পুড়িয়েছেন, পবিত্রতা নষ্ট করছেন, আপনাদের সামনে কোরআনে পাকের আয়াত রেখে দিলাম, ওয়ামা কাদরুল্লাহ হাক্কা কাদরিহি। ওরা আল্লাহকে যেভাবে কদর করতে হবে সেইভাবে আল্লাহকে কদর করে নাই। যারা আল্লাহকে কদর করবে, আল্লাহর ঘর কদর করা হয়নি, আল্লাহর ঘর মসজিদকে সম্মান করতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? আলা হযরত তো এটা দাও, আলা আলা হযরত একজন মানুষকে দেখলেন মসজিদের মধ্যে ঢুকে লাঠিটা রাখতে একটু ঠস করে কি করলো, আওয়াজ করলো, মুহূর্তের মধ্যে আলা হযরত বারুদের মতো গরমে হয়ে যায়। তুমি আল্লাহকে কদর করো নাই, তুমি আল্লাহর ঘরকে ইহতিরাম করো নাই। আমি এগুলো বলতে গেলে আশ্চর্য হয়ে যাবেন আপনারা। আসলে জ্ঞানের সাপ্তার একেবারে সংকুচিত হয়ে আসছে। জ্ঞান চলে যাবে, এখানে থাকবে না, কার কাছে থাকবে? আমি 2 হাত করজোড়ে করে বলবো, যারা সম্ভ্রান্ত পরিবার, যাদের চমৎকার ব্রেইন, আপনার একটা ছেলে কি আমার নবীর বাগান ইসলামকে পাহারা দেওয়ার জন্য, আপনি কি একজন ছেলেকে আমার নবীর জন্য, আল্লাহর জন্য কি ওয়াকফ করতে পারবেন না? আজকে যারা সম্ভ্রান্ত পরিবার, তাদের প্রায় ছেলেরা স্কুল কলেজে চলে গেছে, যাদের উচ্চ ব্রেইন। আর যারা আমরা দুর্বল ফ্যামিলি, অল্প কিছু মানুষ মাদ্রাসায় পাঠিয়েছি, কিতাব হলো কঠিন, ছাত্র হলো দুর্বল। এই দুর্বল ব্রেইন দিয়ে কঠিন কোরআন কিভাবে বুঝবে? এখন এসে শুধু ফতোয়া দিবে, ভালো কাজগুলোকে বেদাত বলবে, বেদাতকে সুন্নাত বলবে। আজকে মুসলমান ভাইদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেবে। ঠিক কিনা ভাইরা আমার? আপনারা কাজটা করেন, আপনারা একজন ছেলে মাদ্রাসায় পাঠান, যেন সে আমার নবীর বাগানকে যেন পাহারা দেয়, দ্বীনকে যেন পাহারা দেয়। আল্লাহ, আমরা ডক্টর ইকবাল আফসোস করে বলছেন, এক উল্লু
काफी है वैरान गुलिस्तान के लिए, एक उल्लू काफी है वैरान गुलिस्तान के लिए, लाखों उल्लू बैठे तू अंजाम गुलिस्तान क्या होगा। डॉक्टर একবার আফসোস করে বলছেন, একটা সুন্দর সাজানো গোছানো সুন্দর বাগানের সৌন্দর্য নষ্ট করতে হলে একটা ফেসাই যথেষ্ট, আর যে বাগানের লক্ষ লক্ষ ফেসা পড়ছে সে বাগানের তো অস্তিত্ব থাকার কথা না। ডক্টর একবার আফসোস করে বলছেন, এটা কোন বাগান? এটা রাতরানী, গন্ধরাজ, চামেলি, চম্পা, শেফালি, বেলি, জুই, টগর এই সমস্ত ফুলের বাগান না, যে বাগানের সৌন্দর্য নষ্ট করার জন্য লক্ষ লক্ষ ফেসা বসেছে। এটা আমার নবীর বাগান, ইসলামের বাগান। একটা মোবাইলে যথেষ্ট, একটা মোবাইল আমার নবীর বাগানকে ধ্বংস করে দিতে পারে। আমার আলা হযরত বিশ্বের মুসলমানদেরকে বলছেন, সোনা জঙ্গল রাত আঁধেরি ছাই বদলি কালি, সোনে ভালো জগতে রহিও চুর কি রখবালি হে, সালাত এর গ্লাস নেই, আর গ্লাস না নাই এখন আর এখন বোতল নিয়ে গেছে বলতে পারে না, গ্লাস পানি গ্লাস নিয়ে খাবেন হতো না যুদ্ধ। ওরা আসো না দুনিয়া। আল্লাহুম্মা নাবিয়িনা আওয়াজ মুবারক কত নাই যুদ্ধ। আজ দদ নওয়াজের তো নাই, আজ দদ নওয়াজের তো। যাই হোক, আমি আর কষ্ট দেব না আপনাদেরকে, এই কথাটা একটু শেষ করে দিই। আমি বিনয়ের সাথে বলবো, এই যে মোবাইল আমি কি করব, কাকে বুঝাবো আমি নিজে বুঝতে পারছি না। প্রত্যেকের হাতে হাতে মোবাইল, ছোট ছোট ছেলেদের হাতে মোবাইল, মেয়েদের হাতে মোবাইল। তো এখানে দুটো দিক আছে, ভালো এবং খারাপ। ভালোর মধ্যে কোরআন, কোরআনে পাকের তাফসীর, ফিকহ, ফতোয়া, মিলাদুন নবী, নাত রাসূল সবকিছু আছে, কিন্তু তার বিপরীত চাই খারাপ। এই খারাপ কি আমার বলতে লজ্জা লাগে। এখানে অনেক বাবার বয়স্ক মানুষ আছেন, চাচার বয়স্ক মানুষ আছেন, বলতে লজ্জা হয়। চতুর্পার্শ্ব অসংখ্য পর্দানসীন মা বোন, বলতে আমার লজ্জা হয়। তবে আমি লজ্জা ফেলে তোমরা ছেলেদেরকে বলছি, যেগুলো তোমার গার্ডিয়ান তোমাকে বলে নাই কোনোদিন, আমি বলছি তোমরা বলেও এই মোবাইল নিলে ভালো দিকগুলো দেখবা। কোরআন শরীফ আছে না, তাফসীর আছে না, ফিকহ ফতোয়া আছে না, মিলাদুন নবীর মাহফিল আছে না, গাউসে পাকের আলোচনা আছে না, ভালো সাইডগুলো নাতগুলো আছে তো, এগুলো দেখবা। খারাপ সাইড এগুলো দেখবা না। কিন্তু আমার দুঃখনীয় বিষয় কি, অধিকাংশ যুবক যুবতীরা খারাপ সাইডগুলো দেখে। আপনার ছেলে রাতের 3টা পর্যন্ত রুমে কি করে আপনি কোনোদিন গবেষণা করে দেখছেন? আপনার মেয়ে, যুবতী মেয়ে রুমের মধ্যে রাতের 3টা হয়ে যাচ্ছে, কি করতেছে আপনি জানেন? আমি অনেক গবেষণা করে দেখলাম, অধিকাংশ যুবক যুবতীরা এখানে এমন এমন কিছু চিত্র, জেনা ব্যভিচারের চিত্র, জেনা ব্যভিচারের চিত্র, যেগুলো দেখলে আমি বারবার বেয়াদবি মাপ চেয়ে নিচ্ছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, যেগুলো দেখলে একজন যুবক যুবতী তাদের যৌবনতা কন্ট্রোল করতে পারবে না।
এগুলো দেখলে আপনার গোটা যৌনাঙ্গ সক্রিয় হবে। বেয়াদবি মাপ, লজ্জা ফেলে কথা বলছি। তোমরা ছেলেরা, যুবক যুবতীরা শোনো, এই চিত্রগুলো তোমরা যদি দেখতে থাকো তোমার বীর্য নষ্ট হবে। তোমার বীর্যটা আল্লাহর অনেক বড় নিয়ামত। তুমি কি জানো এই বীর্যের মধ্যে কি কি ছেলে সন্তান রাখছে আল্লাহ? এগুলো দেখলে তুমি তোমার বীর্য নষ্ট করতেছো। এই বয়সে যদি তোমার বীর্য নষ্ট হয়ে যায়, আর তুমি যখন দাম্পত্য জীবনে যাবে, তুমি তো তোমার সমস্ত সম্পদ নষ্ট করেছো। তুমি যখন দাম্পত্য জীবনে যাবে, তুমি যখন ওয়াইফের কাছে ব্যর্থ হবা, তোমার ওয়াইফ ফরকে প্রেমে পড়বে, তখন শুরু হয়ে যাবে তোমার সংসারে অশান্তির আগুন। আমি কি বুঝাতে পারলাম? এগুলো কেউ বলবে না। আমি লজ্জা ফেলে বলছি, আল্লাহর ওয়াস্তে বলছি, তোমাকে রক্ষার জন্য বলছি। হুজুর আমার কিভাবে রক্ষা করব? একটি সম্পদ, আসো আমি জানের চেয়েও আমার রাসূলকে ভালোবাসতে শিখি। ঠিক কিনা ভাইরা আমার? ওই যে নজরুলের কথা প্রায় সময় বলি, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের তোরা ফরিন না জানো, বাদ খাই জানা জানা দর দর গারাজ ধরি ফরানা। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই। নজরুল বলছে দে, এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু করতে গেলে নিশ্চয় তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলি। নজরুল বুঝাতে চাচ্ছে মজা, স্বাদ, তৃপ্তি সবগুলো তো মুস্তাফার গোলামির মধ্যে আছে। আসো আমরা নবীকে ভালোবাসতে শিখি। একটা সম্পদ, আর কিছু লাগবে না। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। এবার বলুন, কতগুলো নবীর প্রেম থাকলে এই ধরনের কথা বলতে পারে? উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজব, সেই কদমের খুশবু আজব তোর আতরে জাগে ওরে, তোর আতরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি সবাই, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে উড়ে চল রঙ্গারে কি তুই গভীর অনুরাগে ওরে, গভীর অনুরাগে। মুহাম্মাদের নাম জপেছিলি তাই কেরে তোর কণ্ঠের গান, তাই কেরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। বোমর চিনেন? মানুষই না মাথা বোমর, বোমর কোথায় থাকে? বোমর কোথায় থাকে? ফুল বাগানে। বোমর থাকে ফুল বাগানে। তাই দেখি আপনার সবাই পাবলিসিটি করে একটা বোমরকে ফুল বাগান ছাড়িয়ে অন্য জায়গায় নিয়ে আসতে পারবেন?
এখন আমরা এখন মাসির মতো হয়ে গেলাম। মাসি চিনেননি? মানুষই নাম মাসি চিনেন? মাসি ও মেসি চিনো, মাসি চিনো না? মেসি চিনো তো একই কথা, মেসি আর মাসি একই। হ্যাঁ, মিষ্টির দোকানে গেলেও দেখবেন হারমোনি বাজাচ্ছে, ফেখানার তালে গেলেও দেখবেন ওখানে তো আরো বেশি। কিরে তোকে মিষ্টির দোকানেও দেখলাম, ফেখানার তালেও তোকে দেখতেছি, বল হুজুর আমরা সব জায়গায় যাই। কিন্তু ভাইজান ভ্রমর কিন্তু থাকে কোথায়? ফুল বাগানে। ভ্রমর থাকে কিন্তু ফুল বাগানে। আপনি জীবন দিলেও একটা ভ্রমরকে ফুল বাগান চারিয়ে আপনি ফেখানের টাকা আনতে পারবেন না। আমরা হলাম ভ্রমর, আমাদেরকে পাওয়া যাবে কোথায়? যারা ভ্রমর তাদেরকে পাওয়া যাবে ফুল বাগানে। কোন ফুল? রাতরানী, গন্ধরাজ, চামেলি, চম্পা, শেফালি, বেলি নয়। কোন ফুল? সাহারাতের ফুটুল রে ফুল, রঙিন ফুলে সাহারাতে, রঙিন ফুলের। এটা ফুল মানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যারা ভ্রমর, যারা নবীর প্রেমিক, এদেরকে পাওয়া যাবে ওই বাগানে, ওইখানে যেখানে আমার রাসূলের সুগন্ধি পাওয়া যায়, ওইখানে। এখানে তো দেখা যায় অনেক আছে মেসির ভক্ত। আসলে মেসির ভক্ত কেন নেই? ওরে মেসি মেসি স্লোগান, রোড ঘাট বন্ধ, মেসি মেসি মেসি। মুসলমানের ছেলে কেউ মেসি, কেউ কি নেইমার, কেউ টিমার। যাদের স্লোগান দিয়েছো, যাদের পক্ষে নাচানাচি করেছো, আজকে ওরাই ফিলিস্তিনি মুসলমানের উপর বোমা নিক্ষেপ করতেছে। ঠিক আছে, আজ থেকে আমার সাথে ওয়াদা করতে হবে। কি করব? আমি আগে বলছিলাম আমরা মান্নত করব, পাশাপাশি আজ থেকে সবাই ওয়াদা করবেন আমরা কোকা কোলা খাবো না। এই আমরা কোকা কোলা, হাত বল, হাত কেউ জানে আমরা কোকা কোলা মফতা দিল, পয়সা দিয়ে কিনে দূরের কথা মফতা দিল খাবো না। কোকা কোলা, পেপসি, 7 আপ এগুলো আমরা ব্যবহার করব না। পেয়ারা লাপলি, কোন মহিলা পেয়ারা লাপলি ব্যবহার করবে না। এইভাবে এই ইহুদি নাসরা এদের পণ্যগুলো বর্জন করার দরকার আছে। তো এটা একটা জিহাদ, ঠিক করে ভাইরা আমার। দেখবেন এখানে বিভিন্ন কমিউনিটি সেন্টারে কোকা কোলার পাহাড়। আমাদেরকে বলে হুজুর ঠান্ডা এমনি বলো, আগো দেখ গরম মানুষ, আল্লাহ গরম গরম সাঙ্গু আর তোরার ফসা জিনিসই নাই না ভাই। এলে প্লেনই তো প্লেন বিমান বালা হতো, এক্সকিউজ মি, তোরার ফসা জিনিসই নাই না ভাই, আমাকে পানি দাও, ওয়াটার দাও, ওয়াটার। হ্যাঁ, আমরা নিজে খাই না, আমাদের পরিবার কেউ এগুলো পান করে না, এবং আমরা কোন আত্মীয় স্বজন কেউ আমরা এগুলা দিই না। আপনারা এখনো পর্যন্ত ডান হাতে বাম হাতে কোকা কোলা, পেপসি, মেরিন্ডা, আপনারা কতদিন ঘুমে থাকবেন? কতদিন ঘুমে থাকবে? এর শুরু চর্বি আছে কত? আপনারা মনে কষ্ট নিয়েছেন, আমি তো জানি কষ্ট নিবেন। আমরা এগুলো খাই না, আমরা কোন আত্মীয় স্বজনকে এগুলো দিই না। আপনার শরবত খান, দধির শরবত, ইকুর শরবত, বেলের শরবত, লেবুর শরবত আছে না? কথা বলছেন এখানে, ভালো ভালো জিনিস আছে, এগুলো খান। অন্তরের মধ্যে আগুন জ্বলতেছে, কি ওয়াজ করবো, কাকে করব? আমরা আরামসে ঘুমাচ্ছি, শুনছেন ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চার উপর মন কেমন টনকেটে বোমা পড়তেছে, হসপিটাল পর্যন্ত বাঁচাচ্ছে না। এত বড় জালেম।
আমি যে কথাটা বুঝাতে চেয়েছিলাম এটা শেষ করে দিই। বলতে চেয়েছিলাম মক্কা শরীফের মানুষ, মদিনা পাকের মানুষ হযরত ইয়াজিদ বাহিনীর তাণ্ডবের কথা শুনে রাগান্বিত হয়ে সবাই হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত গ্রহণ করেছেন। এটার উপর ইয়াজিদ ক্ষুব্ধ হয়ে ওই সিরিয়া থেকে বিরাট সশস্ত্র বাহিনী পাঠিয়েছেন মক্কার পবিত্রতা নষ্টের জন্য। ওই যে বলছিলাম হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, যখন আমি পাইকারি হত্যা শুরু হয়ে গেল, শুধু হত্যা না, মদিনা শরীফের যুবতী মেয়েদেরকে টেনে টেনে জিনা ব্যভিচার করছে, এই কথা আমি বলতে আমার ভয় হচ্ছে। আমার রাসূল বলছেন, দুই হেরমের মধ্যে আমার কোন উম্মত এসে কোন একটা যদি কষ্ট পায়, আমার দিকে চেয়ে যদি তোমরা সবর করতে পারো, আমি তোমাদের জন্য কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করব। সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, আমি পাগল হয়ে বেঁচে গেলাম। পাগল বেশে কিছুক্ষণ কাঁদি, কিছুক্ষণ হাসি। একজন আমাকে মারতে আসছিল, আর বলে দাহু হাযা মজনুন, ছেড়ে দাও, একে মেরো না, তে পাগল, পাগল মেরে লাভ নেই। আমিও পাগল বেশে বেঁচে গেলাম। আসলে তো আমি পাগল না, আমি পাগলের বেশ ধরলাম, কিন্তু আমার উপর তো নামাজ মাপ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার জন্য নামাজ তো কি নাই? আজকে যে সমস্ত মুসলমানের ছেলেরা আজান শুনে দোকানে বসে বসে আড্ডা দিচ্ছ, তাস খেলতেছো, খেলা খেলতেছো, মসজিদে যাচ্ছ না, পুরো কুফর তোমাদের। পাঁচ ওয়াক্ত নামাজ তা ফরজ। হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব বলেন, আমি তো পাগল নই, আমি পাগল বেশে বেঁচে গেলাম। আমার জন্য তো নামাজ মাপ নাই, নামাজ কিভাবে পড়বো? মদিনার জমিনে মসজিদে নববীর আজান হচ্ছে না, ইয়াজিদের আজান দিচ্ছে না, ইকামত নাই, নামাজ নাই। আমি বেকুল হয়ে পড়লাম। আমি যখন বেকুল হয়ে পড়লাম, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আমার দয়াল নবীর রওজা পাকের ভিতর থেকে আমি আজানের আওয়াজ শুনেছি। শুধু আজানের আওয়াজ নয়, আমার নবীর রওজা পাকের ভিতর জামাত সহকারে নামাজ আদায় হয়েছে। আমি সে আওয়াজ ধরে উপরে দাঁড়িয়ে 3 দিন পর্যন্ত ওই জামাতে আমি নামাজ আদায় করেছি। আল্লাহু আকবার বলবেন না? এই হাদিসটা আপনারা মিশকাতেও পাবেন, দেখেন না? আমার নবীর মসজিদে, আমার নবীর রওজা পাকের ভিতর আজান হয়েছে, ইকামত হয়েছে, জামাত হয়েছে। আব্দুল্লাহ সাঈদ ইবনে মুসাইয়্যিব তাবেঈ, উনি বলেন আমি এই জামাতের 3 দিন নামাজ আদায় করেছি। তো মেন উদ্দেশ্য জানা। তো এক সময় ওই আব্দুল্লাহ ইবনে জুবায়ের সবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু খালাম্মা মায়েশা সিদ্দিকার পাশে বসছেন। এক পর্যায়ে মায়েশা সিদ্দিকা ওই নবীর হাদিসটা বলছেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, রাসূল বলছিলেন, এই আয়েশা, তোমার বংশের মানুষ খানায়ে কাবার বাজেট করেছিল, বাজেট সংকলন না হওয়ার কারণে আসলে বেনাই ইব্রাহিমের উপর খানায়ে কাবার দরওয়াজা দুটো ছিল, একটা পশ্চিমের দরওয়াজা, একটা পূর্বের দরওয়াজা। পশ্চিমের দরওয়াজা বন্ধ করে দিয়েছে, পূর্বের দরওয়াজা উপর উঠাই দিয়েছে, হাতিমকে বের করে দিয়েছে। আমি রাসূল আগামী 1 বছর থাকলে আমি এভাবে নিয়ে আসবো। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা খালাম্মা আয়েশা সিদ্দিকার কাছ থেকে শুনে, তাই খালাম্মা? বলে হ্যাঁ। তাহলে আমি আছি না, আমি করব। আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা খানায়ে কাবা ভেঙে আবার এভাবে নির্মাণ করলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির মোতাবেক। দরওয়াজা দুটা করে দিলেন, দুটো দরওয়াজা নিচে করে দিলেন, হাতিমকে খানায়ে কাবার ভিতর ঢুকাই ফেললেন। কিন্তু দুঃখ নিয়ে বিষয় হলো সত্য, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে হাজ্জাজ বিন ইউসুফ যখন মদিনার গভর্নর হলো, সে অনেক ভালো কাজ করছে। এই যে কোরআন শরীফের নুকতা, কোরআন শরীফের জের জবর, এগুলো হাজ্জাজ বিন ইউসুফ লাগিয়েছিল, ভালো কাজ করছে, যাতে আমরা কোরআন পড়াটা সহজ হলো।
ভালো কাজ করছে, কিন্তু হাজ্জাজ বিন ইউসুফ আবার খানায় কাবা ভেঙে ওই কুরাইশ বংশের মানুষের মতো পশ্চিমের দরওয়াজা বন্ধ করে দিয়েছে। আবার হাতিমকে কি করে দিয়েছেন? বের করে দিয়েছেন। তো যখন বাদশাহ হারুন রশিদ, বাগদাদের খলিফা হারুন রশিদ এই ঘটনাটা শুনলেন, নবীর হাদিস মোতাবেক খানায় কাবা শুদ্ধ নাই, খানায় কাবার দরওয়াজা দুটো করতে হবে, হাতিমকে ঢুকাই ফেলতে হবে। উনি রওনা হয়ে গেলেন, মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। কেন? কারণ তৎকালীন ইমাম মালিকি মাযহাবের ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ছিল। ওনার কাছে গেলেন, হুজুর আমি এই ঘটনাটা শুনলাম। ইমাম মালিক বলেন, সত্য শুনছো? তুমি সত্যই শুনছো? খানায় কাবা এটা বেনাই ইব্রাহিমের হুবহু নাই, পশ্চিমের দরওয়াজা বন্ধ, হাতিমকে বের করে দিয়েছে। বলে, হুজুর নবীর সহিহ হাদিস মোতাবেক আমি চাচ্ছি খানায় কাবা ভেঙে আবার বেনাই ইব্রাহিম যেভাবে ছিল সেভাবে করে দিতাম। ইমাম মালিক বলছেন, বাবা আর হাত দিও না, এখানায় কাবা আল্লাহর ঘর, এটা যদি তোমাদের রাজনৈতিক খেল তামাশায় পরিণত হয়, একজন আসে ভাঙবে, পশ্চিমের দরওয়াজা খুলে দিবে, একজন আসে বন্ধ করবে, এই আল্লাহর ঘর খানায় কাবা এটা যদি তোমাদের রাজনৈতিক খেল তামাশায় পরিণত হয়, আগামীতে মানুষের অন্তর থেকে আল্লাহর ঘরের এহতেরাম থাকবে না। আমি ইমাম মালিক রাহমাতুল্লাহর কথা আমার মাথার উপর, ওনার জুতা পর্যন্ত আমি মাথার উপর রাখছি। উনি বড় আশিক রাসূল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবনে হজ করেছেন মাত্র একবার, এরপরে দ্বিতীয়বার হজে যায় নাই। ওনার কাছে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আপনি মদিনা শরীফে থাকেন, আপনি চাইলে তো প্রত্যেকবার মক্কা শরীফে হজ করতে পারেন। বলে, বাবা আমার উপর যেটা ফরজ এটা আদায় করেছি, এরপরে আমি নফল হিসেবে হজ করতে মক্কা শরীফে যাচ্ছি না একটা বয়ে, যদি আমি মদিনার বাইরে যাই আমি ইমাম মালিকের মত হয়ে যাই, মদিনার বাইরে আমার মত হোক এটা আমি পছন্দ করি না, এই বই আমি যাচ্ছি না। আরে আমার রাসূল বলছেন, মান ওয়াজাদা সা ফালইয়ামুত বিল মদিনা, যার আর্থিক অবস্থা ভালো তার উচিত তুমি মদিনা শরীফে এসে মৃত্যুবরণ করো। এক দিন যাওঙ্গা সরকে বল মদিনা মে, आरज़ू है मेरे दिल की, आरज़ू है मेरे दिल की, मर जाऊं मदीने में, याद मुस्तफा इसी। আল্লাহ সবাইকে মদিনার জমিনে মত নসিব করুন। এগুলো বলে আমার উদ্দেশ্য না। আমি বিনয়ের সাথে সৌদি সরকারের কাছে দুই হাত করে জোরে করে বলবো, তখন বাজেট সংকুলন না হওয়ার কারণে খানায় কাবার পশ্চিমের দরওয়াজা বন্ধ করে দেওয়া হলো, হাতিমকে বের করে দেওয়া হয়েছে। সব ইতিহাস আমাদের সামনে, সিয়াসত আমাদের চোখের সামনে। তবে অনুরোধ জানাচ্ছি, বর্তমান পৃথিবীতে একটা বাজেট, খানায় কাবার বাজেট, এত বড় বাজেট পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে নাই। এখন তার সৌদি সরকারের মধ্যে খানায় কাবার বাজেটের কোনো কি নেই, অভাব নাই। আমি রাসূল পাকের হাদিস মোতাবেক, সহিহ বুখারীর হাদিস মোতাবেক দুই হাত করে জোরে করে বলবো, আপনারা হাত লাগান, খানায় কাবার পশ্চিমের দরওয়াজা খুলে দেন, পূর্বের দরওয়াজা নিচু করে দেন, পশ্চিমের দরওয়াজা খুলে দেন, হাতিমকে খানায় কাবার ভিতর ঢুকাই ফেলেন। যদি আপনারা না আনেন তাহলে বেদাতের ফতোয়া প্রথম লাগবে ওখানে, আর অন্যগুলো আমার ঠিক করবে কিভাবে? আমি কথা বুঝাতে পারলাম? আসলে আমি বলতে চেয়েছিলাম একদিকে, আল্লাহর কি হুকুমে চলে আসলাম এদিকে। অনেক লম্বা আলোচনা, আমি যেহেতু আপনাদেরকে ভিন্ন দিকে নিয়ে গেলাম, আল্লাহ যেদিকে নিয়েছেন কিছু বললাম। আল্লাহ সবাইকে, আর আপনারা যারা সম্ভ্রান্ত পরিবার, দুই হাত করে জোরে বলছি, আপনারা নবীর বাগান পাহারা দেন। দুনিয়াকে ভালোবেসে কোনো লাভ নেই। আপনার ছেলেগুলো মাদ্রাসায় দেন, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে দেন। বর্তমান অনেক ছেলেরা মা বাবা চিনে না,
এখন মা বাবাকে ফাটিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে। এখন এই ইহুদি নাসারার কালচার মুসলমানের মধ্যে এসে গেছে। আরো অনেক কিছু বলতে গেলে চোখের পানি আসবে। আমি আর কথা না বাড়িয়ে আবার বলছি, একটু রাতের বেলায় উঠুন, তাহাজ্জুদ পড়ুন, হাত উঠায় ফিলিস্তিনের মুসলমানের ঘুম নেই, হাত উঠায় চোখের পানি ফেলে আল্লাহ তোমার দরবারে ভিক্ষার হাত উঠালাম, আল্লাহ ফিলিস্তিনকে তুমি হেফাজত করো, রক্ষা করো, জালেম ইসরায়েল থেকে ফিলিস্তিনকে আজাদ করে দাও, মুজাহিদিনদেরকে হিম্মত দাও, শক্তি দাও, আল্লাহ সে তৌফিক দান করো। আমরা সবার মধ্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার আল্লাহ সে শক্তি আমাদেরকে দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।